হাই ফ্রেন্ডস, টেক সাপোর্টের পক্ষ থেকে আমি কবির হুসাইন। ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে সকলকে জানাই স্বাগতম। গত পর্বের টিউটোরিয়ালে আমরা ওয়েব ডিজাইনের বেসিক কিছু বিষয় সম্পর্কে ধারণা অর্জন করেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব HTML এবং CSS নিয়ে কিভাবে কাজ করা যায়। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারের নাম নিচ্ছি ওয়েব ডিজাইন। দেন আমি ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম। এখন আমি HTML এর জন্য index.html নামে একটি ফাইল নিলাম এবং CSS এর জন্য style.css নামে আরেকটি ফাইল নিলাম। দেন এখন আমি HTML এবং CSS এই দুটি ফাইলকে আমাদের কোড এডিটর নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করছি। এখন HTML এর যে বেসিক স্ট্রাকচার যেটা আমি গত পর্বে দেখিয়েছিলাম সেটি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। HTML এর বেসিক স্ট্রাকচারে সর্বপ্রথম আমরা দিব ডক টাইপ HTML। ডক টাইপ HTML এজন্য লিখব কারণ আমরা HTML এর লেটেস্ট ভার্সন HTML5 এর অনেকগুলো ট্যাগ নিয়ে কাজ করব, যার ফলে যদি আমরা সর্বপ্রথম ডক টাইপ HTML না দিই তাহলে আমাদের ওই ট্যাগগুলো কাজ করবে না। তারপরে আমি লিখব HTML এবং HTML শেষও করে দেব। এখন HTML এর ভিতরে আমরা সর্বপ্রথম লিখব হেড ট্যাগ। গত পর্বে আমি বলেছিলাম যে HTML এর বেসিক স্ট্রাকচারটাকে আমরা মানুষের শরীরের সাথে তুলনা করতে পারি। যেমন মানুষেরও মাথা আছে, HTML এরও মাথা আছে অর্থাৎ হেড। এখন হেডটাকে আমরা শেষ করে দেব। এরপরে আমরা মানুষের যেমন বডি আছে, HTML এর বডি নামক একটি ট্যাগ আছে, তো আমি এরপরে বডি লিখছি এবং বডি ট্যাগটা শেষ করে দিচ্ছি। এরপরে মানুষের পা রয়েছে, HTML এর ফুটার নামে একটি ট্যাগ আছে, ফুটার লিখলাম। দেন ফুটারটাকে আমি শেষ করে দিলাম, ফুটার ট্যাগটিকেও শেষ করে দিলাম। এখন আমরা বডির এর ভিতরে কাজ করব। তো বডিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে নিয়ে কাজ করব, অর্থাৎ HTML এর যতগুলো কাজ আমরা করব সমস্ত কাজই, অধিকাংশ কাজই আমাদের বডি এর ভিতরে করতে হবে। এজন্য আমরা বডি ট্যাগের ভিতরেই সর্বপ্রথম কাজ করি। তো বডি ট্যাগটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে নেওয়ার জন্য আমাদের HTML5 এর একটি ট্যাগ আছে সেকশন নামে। তো আমি সেকশন ট্যাগটি ইউজ করছি। সেকশন শুরু করলাম, সেকশন শেষ করে দিচ্ছি। এখন এই সেকশন ট্যাগের ভিতরে আমি ডিভ নিয়ে কাজ করব, কারণ ডিভ নিয়ে কাজ করলে আমাদের কাজটি করতে অনেক সুবিধা হবে, অনেক সহজ হবে। আমরা স্টাইল করতে পারবো খুব সহজেই, কারণ স্টাইল করতে গেলে আমাদের বিভিন্ন ক্লাস অথবা আইডি ধরে ধরে কাজ করতে হবে, যেটা আমরা এই ডিভ নিয়ে খুব সহজেই করতে পারি। এজন্য আমি সর্বপ্রথম একটি ডিভ নিচ্ছি এবং ডিভটাকে শেষ করে দিচ্ছি। এই ডিভের ভিতরে আমি আরো দুইটি ডিভ নিচ্ছি। কেন নিচ্ছি সেটা আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি। ডিভ শুরু করলাম, ডিভ শেষ করলাম, দেন ডিভ শুরু করলাম এবং ডিভ শেষ করলাম। এখন দেখুন আমি এখানে একটা ডিভ নিছি এবং এই ডিভের ভিতরে আরো দুইটি ডিভ নিছি। এখন আমরা এই ডিভ এর ভিতরে এই ডিভের একটি ক্লাস নেব, যেহেতু আমরা সম্পূর্ণ এই সেকশনটার ভিতরে কাজ করব, তাহলে এই সেকশনটা তো আমাদের ওয়েবে প্রদর্শন করাতে হবে।
সেটা প্রদর্শন খুব সুন্দরভাবে করাতে হবে। যেহেতু আমরা ডিজাইন, ওয়েব ডিজাইন শিখছি, তাহলে আমাদের ডিজাইনটা দৃষ্টিনন্দন হওয়ার প্রয়োজন। যার কারণে আমরা সিএসএস ব্যবহার করতে চাই। আর সিএসএস ব্যবহার করতে গেলে আমাদের এখানে একটা ক্লাস নিতে হবে অথবা একটা আইডি নিতে হবে। ক্লাস অথবা আইডি ধরে আমরা সিএসএস এর স্টাইল করব। এজন্য আমি এই ডিভের একটি ক্লাস নিচ্ছি। আমি ক্লাস নিলাম ডিভের ভিতরে CLASS, আমি একটি ক্লাস নিলাম, একটি ক্লাস, এবং এই ক্লাসের আমি একটা নাম দিব। ক্লাস ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন। ক্লাস ঘোষণার নিয়ম হচ্ছে আমাদের এটা, যে ক্লাস তারপর ইজ ইকুয়াল টু তারপর ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের ভিতরে আমাদের এই ডিভে যে আমরা একটা ক্লাস নিয়েছি, ক্লাসের নামটা দিতে হবে। তো আমি এই ক্লাসের নামটা দিলাম কন্টেইনার, CONTAINER। আমি এই ক্লাসের নামটা দিলাম কি কন্টেইনার। এখন এই কন্টেইনার ধরে যদি আমরা এই style.css এর ভিতরে স্টাইল করি, তাহলে আমাদের এই ডিভটা সম্পূর্ণ কি হবে, স্টাইল হওয়া শুরু হবে। তো আমরা একটু স্টাইল করে আসি, দেখি কেমন স্টাইল হয় আমাদের। তো আমরা এখন ক্লাসটাকে নিলাম, ক্লাসটা নিয়ে আমরা এখন স্টাইল করব। তো যেহেতু আমরা এখানে ক্লাস কন্টেইনার কি দিয়ে নিয়েছি, ক্লাস নিয়েছি, এজন্য আমরা এখানে সর্বপ্রথম কি দেব, ডট। ডটের পরে ক্লাসের যে নামটা দিছিলাম কন্টেইনার সেটা দিব। তারপরে আমরা কার্লি ব্রেক অথবা গণিতের ভাষায় সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বলা হয় সেটি দেব। এখন আমরা এখানে ডট ইউজ করছি, কারণ কি, কারণ আমরা এখানে ক্লাস নিয়েছি। যদি আমি এখানে ক্লাস না নিয়ে আমি এখানে যদি আইডি নিতাম, তখন আমাকে কি করতে হতো, এখানে ক্লাসের পরিবর্তে আমাদের এখানে হ্যাশ দিতে হতো। যেহেতু আমরা ক্লাস নিয়েছি, এজন্য আমরা এখানে ডট ইউজ করব। আমি এখানেও কি ক্লাস, এখন আমরা এখানে ডট ইউজ করে কাজ করব। তো এখন আমরা একটু দেখে আসি যে সাপোজ আমরা ব্যাকগ্রাউন্ড, অথবা আমি সর্বপ্রথম কি করি, এর উইড হাইটটা ঠিক করে দিই। তো আমি এখানে উইড দিচ্ছি WIDTH, উইথ ক্লোন আমি দিলাম 1020 পিক্সেল, 1000 কত 20 পিক্সেল। আমার এই কন্টেইনার, ফার্স্ট কন্টেইনার অর্থাৎ এই ডিভটা আছে, এই ডিভটার উইথ হবে কত 1020 পিক্সেল। আমি দিলাম ম্যাক্স উইথ, মানে ম্যাক্সিমাম উইথটা হবে কত 1020 পিক্সেল। এবং এর হাইটটা কতটুকু হবে, আমি হাইটটাও ফিক্সড করে দিচ্ছি, হাইট কোলন আমি দিলাম 130 পিক্সেল। এখন আমরা একটু দেখে আসি যে আমাদের এখানে কোনো কাজ হয়েছে কিনা। আমরা আমাদের index.html ফাইলকে ওপেন করছি। এখানে কি কোনো কিছুই দেখা যাচ্ছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। এখন আমরা দেখি, যেহেতু এখানে আমরা কোনো কালারই দিইনি, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের এখানে কোনো কিছু দেখা যাচ্ছে কি যাচ্ছে না। তো আমরা একটু আমাদের এই কন্টেইনার অর্থাৎ এই পুরো ডিভটার একটা কালার দিয়ে আসি। কালার দিয়ে আমি সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, সেভ করলাম। এখন একটু পেজটাকে রিলোড দিয়ে দেখি, নাই কোনো কিছুই দেখা যাচ্ছে না। কারণ কি, আমরা একটু কারণ দেখে আসি। কারণটি হচ্ছে দেখুন যে আমাদের এখানে index.html আর এটা আছে কি style.css, দুইটা আলাদা আলাদা ফাইল, কিন্তু দুইটা ফাইলের ভিতরে কোনো সম্পর্ক তৈরি করা হয় নাই। এজন্য আমরা একটা ফাইলকে আরেকটা ফাইলের সাথে লিংক করিয়ে দেব। তো লিংক করানোর জন্য আমরা গত পর্বে আপনাদের কিভাবে লিংক করতে হয় HTML আর CSS কে সেটা দেখিয়েছিলাম। তারপরও আমি আজ আবারও দেখিয়ে দিচ্ছি যে HTML এর ভিতরে যে হেড ট্যাগটি আছে, হেড ট্যাগের ভিতরে আমাদের style.css বা .css কে লিংক করাতে হবে হেড ট্যাগের ভিতরে। তো হেড ট্যাগের ভিতরে আমরা কি লিখব, আমরা লিখব লিংক। লিংক টাইপ কোন ধরনের, লিংকটা হবে কোন টাইপের, ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন টেক্সট আন্ডারস্কোর CSS। এরপরে কি হবে, রিলেশন, কোন ধরনের রিলেশনের ভিতরে আছে, আমি দেব রিল স্টাইল শিট, SHET স্টাইল শিট। এরপরে আমাদের কি করতে হবে, CSS ফাইলটা চিনিয়ে দিতে হবে। এজন্য আমরা দেব কি href হাইপার রেফার আর ইজ ইকুয়াল টু কোথায় আছে আমাদের সেম
ফোল্ডারের ভিতরেই পাশাপাশি রয়েছে, এই জন্য আমরা কি নাম দিয়েছিলাম, স্টাইল, STYLE, style.css। এখন যদি আমরা এটাকে সেভ দিই, যেহেতু আমাদের এই style.css এর সাথে HTML index.html কে লিংক করিয়ে দিয়েছি, অতএব আমাদের এখন কাজ হওয়ার কথা। তো আমরা যাই, পেজটাকে রিলোড দিই, দেখুন চলে এসেছে। তাহলে আমরা এতক্ষণ যে কাজটা করলাম সেটি সফলভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এই যে 1020 উইডথ, ম্যাক্সিমাম উইডথ 1020 পিক্সেল হবে, যেটা আমরা HTML এ ফিক্স করে দিয়েছিলাম, সেটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, একটা পাশে, এক পাশে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এক পাশে চাচ্ছি না, আমরা চাচ্ছি কি আমাদের এই ডিপটি একেবারে মাঝ বরাবর চলে আসবে, দুই পাশে ফাঁকা থাকবে, সমানভাবে দুই পাশে ফাঁকা থাকবে। তো এটার জন্য আমাদের একটা রিসেট কোড ইউজ করতে হবে, সরি। তো এই জন্য আমরা কি করব, এখন এই রিসেট কোড আমি একটু পরে দেখাই। তো আমরা যে চাচ্ছি দুই পাশে ফাঁকা, দুই পাশে কি চাচ্ছি, সমানভাবে দুই পাশে ফাঁকা থাকবে, এটা এক পাশে না। তো সেটার জন্য আমরা কি করব, আমরা এখানে দিতে পারি কন্টেইনারের ভিতরে আমরা মার্জিন, মার্জিন কি হবে, মার্জিন হবে 0 আর হবে কি অটো, মার্জিন 0 অটো। সেভ করলাম। এখন যদি আমরা পেজটাকে রিলোড দিই, তাহলে দেখুন আমাদের দুই পাশে ফাঁকা রয়েছে, দুই পাশে কি রয়েছে, সমানভাবে ফাঁকা রয়েছে। এখন আমরা এই যে মার্জিন 0 অটো, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছি যে মার্জিন 0, মার্জিন 0 মানে এর উপরে এবং নিচে যে ফাঁকা জায়গাটা, এটা 0, কোনো ফাঁকা জায়গা থাকবে না। আর অটো বলতে ডানে এবং বামে সে অটোমেটিক্যালি কিছু জায়গা নিয়ে নেবে। তা আসলে একটু প্র্যাকটিক্যালি দেখি যে মার্জিন 0 আমরা যেখানে দিচ্ছি, আমরা যদি এখানে সাপোজ আমি 100 পিক্সেল দিলাম, কত, মার্জিন 100 পিক্সেল, অর্থাৎ উপরে এবং নিচে কি থাকবে, 100 পিক্সেল থাকবে, তাই না? দেখুন উপরে 100 পিক্সেল চলে আসছে, নিচেও সেমভাবে সে কি 100 পিক্সেল নিয়ে নেছে। বাট যেহেতু আমরা অটো দিয়েছিলাম, এজন্য কিন্তু ডানে বা বামে যা ছিল ঠিক তাই রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মার্জিন 0 অটো কেন ব্যবহার করলাম। এখন এখানে একটা জিনিস দেখুন যে আমাদের যে উইডথটা আমরা দিয়েছিলাম এবং মার্জিন 0 অটো দেওয়ার ফলে আমাদের কি হওয়ার কথা ছিল, যে আমাদের এই অংশের, অর্থাৎ আমরা যে কন্টেইনার নামে যে ডিপটি নিলাম, এই ডিপের উপরে যেহেতু আমরা মার্জিন 0 দিয়েছি, যার ফলে কি আমাদের এই উপরে কোনো জায়গা ফাঁকা থাকার কথা নয়, কিন্তু এখানে কি রয়েছে, কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি ফাঁকা রয়েছে। এটার জন্য আমাদের CSS এর একটি কোড আছে, অর্থাৎ রিসেট কোড, যেটাকে আমরা বলে থাকি কি রিসেট কোড, যেটা না দিলে আমাদের এই কাজটুকু করে না। এজন্য আমরা সর্বপ্রথম যে কোনো কোড লেখার আগে, অর্থাৎ style.css বা CSS এ কোনো কাজ করার আগে আমরা সর্বপ্রথম এই রিসেট কোডটি ইউজ করব। রিসেট কোড কোনটা, আমরা রিসেট কোড দেব স্টার কার্লি ব্রেক বা সেকেন্ড ব্র্যাকেট, দেন এখানে আমরা লিখব মার্জিন 0 সেমিকলন প্যাডিং, প্যাডিং কি 0, সেভ দিলাম। এখন যেহেতু আমরা এখানে বলছিলাম কি এই কন্টেইনারের মার্জিন হবে 0, অর্থাৎ উপরে নিচে হবে 0, আর অটো মানে ডানে এবং বামে সে একটা জায়গা নিয়ে নেবে। কিন্তু আমাদের ডানে বামের কাজটা ঠিকই হয়েছিল, বাট আমাদের উপরে কিন্তু সে একেবারে শূন্য হয় নাই, কিছু জায়গা সে নিয়ে রেখে দিছিল। কারণ কি, কারণ হচ্ছে আমরা এই স্টাইলে কোনো রিসেট কোড ইউজ করেছিলাম না। এখন যেহেতু আমরা রিসেট কোডটি ইউজ করছি, এখন দেখুন কি হয়, আমার পেজটাকে রিলোড দিই, দেখুন উপরে যে ফাঁকা জায়গাটা ছিল এখন সেটা আর নাই। সেজন্য আমরা স্টাইলে কাজ করার আগে সর্বপ্রথম এই রিসেট কোডটি ইউজ করে নেব। তো আমি রিসেট কোডটি ইউজ করলাম। এখন আমরা HTML এ ফিরে যাই। HTML এর হেডে আরেকটা কাজ আছে। আমরা এই হেডের ভিতরে আরেকটা ট্যাগ আছে টাইটেল ট্যাগ। এটা কি করব, দেখুন আমাদের এখানে এই যে ট্যাবটা আমরা ইউজ করতেছি, তো এই ট্যাবে
দেখুন এই উপরে এখানে আছে index.html, অর্থাৎ আমাদের এই ফাইলের যে নাম সেই নামটি, কিন্তু আমরা চাচ্ছি এখানে ফাইলের নাম না, আমরা আমাদের মতো করে কোনো একটা হেডিং বা কোনো একটা টাইটেল আমরা এখানে ইউজ করতে চাচ্ছি। তাহলে কিভাবে ইউজ করব? আমরা এখানে ইউজ করার জন্য আমরা এই হেড ট্যাগের ভিতরে আরেকটি ট্যাগ ইউজ করব টাইটেল নামে, TITLE। আমাদের হেড ট্যাগের ভিতরে একটা ট্যাগ আছে কি টাইটেল, এই ট্যাগটি আমরা ইউজ করে এই টাইটেলের ভিতরে আমরা যা লিখে দেব, আমরা এই index.html যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা সেটাই দেখতে পাবো। তো আমরা এখানে কি লিখবো? আমরা লিখে দিই ওয়েলকাম টু আওয়ার ওয়েব ডিজাইন টিউটোরিয়াল। তো আমি এখন টাইটেলের ভিতরে কি লিখলাম? ওয়েলকাম টু আওয়ার ওয়েব ডিজাইন টিউটোরিয়াল। তো এখন দেখে আসি আমাদের এই লেখাটা আমরা এই টাইটেলে দেখতে পাই কিনা। আমরা যদি পেজটাকে রিলোড দিই তো দেখুন চলে এসেছে যে ওয়েলকাম টু আওয়ার ওয়েব ডিজাইন টিউটোরিয়াল। এখন আমরা সেকশন ফার্স্ট সেকশনের ভিতরে আমরা লিখে দিই, তো আমি এখানে সেকশনের একটা আইডি দিয়ে দিই, যেহেতু আমরা আমাদের পরবর্তীতে আইডি নিয়ে কাজ করা লাগতে পারে বা লাগবে, এজন্য আমি এই সেকশনটাকে একটা আইডি ঘোষণা করি। আইডি ইজ ইকুয়াল টু আমরা এখানে দিলাম ফার্স্ট, FIRST, ফার্স্ট সেকশন। আমি এটাকে আইডি ঘোষণা করলাম কি ফার্স্ট সেকশন নামে। তো ফার্স্ট সেকশনের ভিতরে আমরা সর্বপ্রথম কাজ করছি। তো ফার্স্ট সেকশনের ভিতরে আমরা কয়টা ডিভ নিয়েছি? একটা, দুইটা, তিনটা। তো একটা ডিভ প্রথমে নিয়েছি, ডিভের নাম সেখানে আমরা ক্লাস ঘোষণা করেছি কন্টেইনার নামে, এবং এই ফার্স্ট ডিভের ভিতরে আমরা আরো দুইটি ডিভ নিয়েছি। সেটা কি জন্য নিলাম? আমি চাচ্ছি যে আমার এই ডিভের একটা অংশ যেখানে আমরা লোগো ইউজ করব। সাধারণত আমরা বিভিন্ন সাইটে দেখে থাকি যে পেজের উপরে যে জায়গাটা থাকে সেখানে বাম পাশে কি ব্যবহার করা একটা ছবি ইউজ করা হয়, বা সেই ওয়েবের একটা লোগো ইউজ করা হয়। যেমন আমরা দেখতে পারি, আমরা যদি একটু যাই, আমি আমার একটা সাইটে যাচ্ছি, দেখুন এখানে কি করা হয়েছে, এই হেডার অংশের উপরে এক পাশে কি একটা লোগো তো দেখানো হয়েছে। তো এই লোগোটা কিভাবে দিব? আমরা এখন এই লোগোটাকে আমাদের এই ডিজাইনের ভিতরে কিভাবে আনতে পারি, একটা লোগো বা একটা ইমেজ, সেটা আমি এখন আপনাদের দেখাবো। তো চলে যাই, আমরা এখন HTML এর প্রথম ডিভের ভিতরে আমি প্রথম ডিভে একটা ক্লাস ঘোষণা করি CLASS, অর্থাৎ কন্টেইনারের ভিতরে যে দুইটা ডিভ আছে দুইটা ডিভের প্রথম ডিভে আমরা একটা ক্লাস ঘোষণা করছি। আমি এই ক্লাসের নাম দিলাম লোগো। নামটা কি দিলাম? লোগো। এই লোগো এর ভিতরে এখন আমি একটি ইমেজ নিয়ে আসতে যাচ্ছি। ইমেজটাকে নিয়ে আসার জন্য, অর্থাৎ আমাদের ওয়েবে যে কোনো ইমেজ শো করানোর জন্য, ইমেজ দেখানোর জন্য আমাদের যে কোডটি ইউজ করতে হবে সেটা হচ্ছে img src ইকুয়াল টু ডাবল কোটেশন। এখন আমাদের এই সোর্স, এখানে আমাদের কি ইমেজটা কোথায় আছে সেটা দেখা দিতে হবে। তো আমাদের একটা ইমেজ নিয়ে আসি, আমরা আমাদের ফোল্ডারের ভিতরে একটা ইমেজ নিয়ে আসি বা একটা লোগো নিয়ে আসি। আমরা একটি লোগো নিয়ে আসি। কি লোগো নিয়ে আসবো? আমাদের একটা লোগো আছে, এই লোগোটাকে আমি নিয়ে যাচ্ছি আমাদের ফোল্ডারের ভিতরে। এখন এখানে আমি একটা লোগো, আমি সাপোজ img বা ইমেজ নামে একটি ফোল্ডার এখানে করে নিচ্ছি, img ইমেজ। যেহেতু আমি চাচ্ছি যে আমরা যতগুলো ইমেজ ইউজ করব সমস্ত ইমেজই আমি এই ফোল্ডারের ভিতরে রাখতে চাই, এজন্য আমি img বা ইমেজ নামে একটি ফোল্ডার নিলাম। এই ফোল্ডারের ভিতরে আমি এই লোগোটাকে রেখে দিলাম। তো আমি এটার একটু নাম দিই যে লোগো। আমি এই ইমেজটার নাম কি দিলাম? লোগো। তো এখানে আছে কি logo.png, কার ভিতরে আছে? ইমেজ। আমার HTML ফাইল যেখানে আছে সেখানে আমার একটা ফোল্ডার আছে কি ইমেজ নামে। এই ইমেজের ভিতরে যে logo.png নামে একটা লোগো আছে। তো আমরা একটু সোর্সটাকে দেখাই দিয়ে আসি। সোর্সটাকে দেখাই দেওয়ার জন্য আমাদের এখানে কি করতে হবে, যে HTML যেখানে আছে সে HTML প্রথম প্রবেশ করবে ইমেজের ভিতরে। তাহলে প্রথম প্রবেশ করলো কোথায়? ইমেজ ফোল্ডারের ভিতরে। তাহলে ইমেজ ফোল্ডারের ভিতরে প্রবেশ করার পরে সে পাবে কি logo.png কে। তাহলে ইমেজ ফোল্ডারের ভিতরে যাবে /logo।
লোগো ডট পিএনজি। এখন দেখে আসি যে এই ইমেজটি আসলে সে পাইছে কিনা সঠিকভাবে। আমরা আমাদের পেজটাকে ওপেন করি, পেজটাকে রিলোড দিই। দেখুন আমাদের কি চলে আসছে, আমাদের লোগোটা চলে আসছে, ইমেজটা চলে আসছে। তো এখন আমরা এই কালারটাকে একটু চেঞ্জ করে দিই। কালারটাকে আমরা সাপোজ স্টাইলে যাই, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা রেড না দিয়ে আমি ব্লু দিই, ব্লু না ইয়েলো দিলাম। কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম, রিলোড দিই, ইয়েলো দিলাম। এখন এখানে কি আসছে, একটা লোগো আসছে। তো লোগোটা কেমন যেন হয়ে গেছে, লোগোটা একেবারে উপরে উঠে গেছে। আমরা লোগোটাকে একটু নিচের দিকে নিয়ে আসতে চাচ্ছি। লোগো উপর থেকে মাঝ বরাবর, উপরে আর নিচের মাঝে বরাবর আসবে এবং বাম পাশ থেকে সে একটু ডানের দিকে সরে আসবে। তো সেজন্য আমরা কিভাবে কাজ করতে পারি, এটা করার জন্য আমরা যেহেতু লোগো নামে আমরা একটা ক্লাস ঘোষণা করেছিলাম, কি নামে, লোগো নামে, এই ক্লাসটাকে ধরে আমরা কাজ করব। তাহলে এখন আমরা যেহেতু এটা ক্লাস, তাহলে লোগো এখানে আমরা ডট, যেহেতু ক্লাস এজন্য আমরা কি দেব, ডট, তারপরে আমাদের ক্লাসের নাম হচ্ছে কি লোগো, দেন কার্লি ব্রেক বা সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা এই ক্লাস ধরে কাজ করব। তো সর্বপ্রথম আমরা এই ডিপটার একটা উইথ দিয়ে দিই, এই ডিপটার কি একটা উইথ দিয়ে দিই। উইথ কত দিব, যেহেতু আমাদের কন্টেনার ইউজ করছি আমরা, তো এখন আমরা কন্টেনারের একটা উইথ তো আমরা দিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম উইথ হচ্ছে কন্টেনারের 1020 পিক্সেল। আর আমরা এই কন্টেনারের ভিতরেই অন্য ডিপ, যে দুইটা ডিপ আছে সেই ডিপের প্রথম একটা ডিপ নিয়ে কাজ করতেছি। এই জন্য আমরা এখন পার্সেন্টেজ ব্যবহার করতে পারি, অর্থাৎ লোগোর উইথটি হবে আমি মনে করলাম যে 25%, কি হবে, অথবা 30%। যদি আমরা এখানে পার্সেন্ট নিয়ে কাজ করি তাহলে আমাদের পরবর্তীতে এটাকে রেসপন্সিভ করতে অনেক সুবিধা হবে। এজন্য আমরা পরের, অর্থাৎ যেহেতু আমরা কন্টেনারকে ম্যাক্স উইথ দিয়ে দিয়েছি, এজন্য আর কন্টেনারের ভিতরে অন্যান্য ডিপ নিয়ে যেহেতু কাজ করছি, সেক্ষেত্রে আমরা কি করব, উইথ এর ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ ইউজ করব। তাহলে আমরা কি করলাম, আমাদের এই লোগোর অর্থাৎ এই ডিপটার উইথ দিয়ে দিলাম কত পার্সেন্ট, 30%। দেখি আসলে 30% কোন পর্যন্ত যায়, আমরা একটু দেখে আসি। অর্থাৎ আমরা ওদের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে কি আমরা বুঝতে সুবিধা হবে যে আমাদের 30% কোন পর্যন্ত যাচ্ছে। যদি পেজটাকে রিলোড দিই তো দেখুন কোন পর্যন্ত যায়, যে পর্যন্ত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটা হাইটও দিয়ে দিই। হাইট আগে যেটা ছিল আমরা 130 পিক্সেল যেহেতু নিয়েছিলাম, আমরা 130 পিক্সেলে দিয়ে দিই। তো এখন যে আমরা উইথ পেয়ে গেলাম, আমাদের লোগোর জন্য যে ডিপটি ইউজ করছি সেই ডিপের উইথ পেয়ে গেলাম। এখন আমরা ইমেজটা নিয়ে কাজ করব। তো ইমেজটা লোগোর ভিতরে ইমেজ আছে, লোগোর ভিতরে কি আছে, ইমেজ আছে। তো সেটাকে আমরা কিভাবে কাজ করব, সেটাকে আমি কাজ করতে পারি ডট লোগো স্পেস img। লোগোর ভিতরে যে ইমেজ সোর্সটা আমরা ইমেজ ইউজ করছিলাম, এই ইমেজটাকে কাজ করানোর জন্য, ইমেজকে নিয়ে কাজ করানোর জন্য আমরা লোগোর পরে কি লিখবো, স্পেস দিয়ে img কার্লি ব্রেক। এখন আমরা চাচ্ছি কি লোগোটা উপর থেকে একটু নিচে চলে আসবে, অর্থাৎ উপরে যদি আমরা একটু মার্জিন দিয়ে দিই অথবা উপরে যদি একটা প্যাডিং দিয়ে দিই, তাহলে কি আমরা লোগোটাকে উপর থেকে নিচে নিয়ে আসতে পারবো। তো আমরা একটু মার্জিন দিয়ে দিই। মার্জিন কোথায়, টপ, মার্জিন টপ আমরা দিই সাপোজ 50 পিক্সেল। মার্জিন টপ দিলাম 50 পিক্সেল, সেভ করলাম। এখন যদি পেজটাকে রিলোড দিই তো দেখুন 50 পিক্সেল নিচে চলে আসছে, কিন্তু অনেক নিচে চলে আসছে। এজন্য আমরা 50 পিক্সেল না দিয়ে আমরা এখানে দিই 30 পিক্সেল। দেন পেজটাকে রিলোড দিই, দেখুন মনে হয় কি মাঝ বরাবর চলে আসছে। এখন আমরা চাচ্ছি আমাদের ইমেজটাকে বাম পাশ থেকে ডান দিকে সরে আসুক। তো ডান পাশ দিকে সরে আসুক, এজন্য আমরা দেব কি মার্জিন লেফট। মার্জিন কি চাচ্ছি, লেফট। মার্জিন লেফট থেকে আমি চাচ্ছি সাপোজ 40 পিক্সেল, আর আমি মার্জিন টপ দিয়ে দিলাম 25 পিক্সেল।
এখন পেজটাকে রিলোড দিই, দেখি কি হয়। পেজটাকে রিলোড দিলাম, তো দেখুন যে আমাদের লোগোটা বা আমরা যে ইমেজটা ইউজ করছি সেই ইমেজটা উপর থেকে কিছু জায়গা নিচে, বাম পাশ থেকেও সে কিছু জায়গা নিয়ে একটা মাঝ বরাবর চলে আসছে। তো এভাবে আপনি আপনার ইচ্ছা মতো এই লোগোটাকে এদিক ওদিক সরাতে পারবেন। আমরা চাচ্ছি লোগোটাকে একটু বড় করতে, ছোট হয়ে গেছে বা ছোট দেখাচ্ছে, তো ইমেজের সাইজটাকে একটু বড় করে দিই। তো আমরা যদি ইমেজের সাইজ বড় করতে চাই, তো আমরা যদি এখানে উইডথ হাইট দিয়ে দিই, দেখি কি হয়। এখানে যদি উইডথ দিই, এর আগে সেমিকোলনটা দিয়ে দেব। আমরা যদি উইডথ যদি আমরা দিই, সাপোজ আমি এখানে দিলাম 250 পিক্সেল, দেখি কি হয়। দেখুন আমাদের ইমেজটা কি হয়ে গেছে, এর উইডথ বেড়ে গেছে, বেড়ে যেয়ে এটা বড় হয়ে গেছে। তো এইভাবে আপনারা কোনো ইমেজের সাইজ যদি ছোট বড় করতে চান, তাহলে সেই ইমেজ, অর্থাৎ লোগো ক্লাসের ভিতরে যে ইমেজ আছে, এখন আমরা ইমেজ নিয়ে কাজ করছি, তো এখানে আমরা উইডথ হাইট যাই দিব সেটা সেই ইমেজের উপরেই প্রভাবটা পড়বে। তো আমরা এখানে 200 পিক্সেল দিলাম উইডথ। যদি এইভাবে আপনারা চান যে ইমেজের হাইটটাকে একটু বাড়াতে চাবেন, তাহলে কি আপনারা ইমেজের হাইট বাড়িয়ে নিতে পারবেন। তো হাইট এখানে জাস্ট আপনারা লিখে দিলেন যে হাইট আপনারা কত দেবেন, সাপোজ হাইট আপনারা দিলেন 120 পিক্সেল, 120 পিক্সেল। তো দেখুন কি হয়, 120 পিক্সেল যেহেতু আমাদের এটা নিচে চলে আসছে, কারণ কি এ কিন্তু উপরে আমরা একটা মার্জিন দিয়ে দিয়েছিলাম। মার্জিন কি দিয়েছিলাম, কত পিক্সেল, মার্জিন দিয়েছি 25 পিক্সেল, যার ফলে সে উপরে জায়গাটা রেখে সে নিচের দিকে চলে আসছে। যদি আমরা এখন উপরের জায়গায় মার্জিন কেটে দিই, তাহলে সে উপরে উঠে যাবে। তো যাই হোক, এভাবে আপনারা ইমেজটাকে ছোট বড় করতে পারবেন যদি আপনারা করতে চান। তো আমি সেটা আপনাদের বোঝার জন্য দেখিয়ে দিলাম। তো আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের পেজের হেডার অপশন তৈরি করতে পারি এবং সেটাকে সেখানে একটা ইমেজ নিয়ে এসে ইমেজটাকে নিজেদের ইচ্ছা মতো কাজ করতে পারি। তো এখন আমরা দুইটা ডিভ নিয়েছিলাম হেডার অপশনের ভিতরে, আমাদের ফার্স্ট সেকশনের ভিতরে প্রথম তিনটা ডিভ নেওয়া, অর্থাৎ প্রথম একটা ডিভ সেটার নাম আমাদের কন্টেইনার, এবং সেই ডিভের ভিতরে আমরা আরো দুইটা ডিভ নিয়েছিলাম। তো একটা ডিভ যেটাকে আমরা লোগো ব্যবহার করলাম, আর একটা ডিভ সেটাকে আমরা আমাদের এখানে আমাদের ফোন নাম্বার বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জন্য বা কন্ট্যাক্ট ইমেল, ফেসবুক আইডি, এগুলো আমরা কি করতে পারি, এখানে ইউজ করতে পারি। সেটা কিভাবে করবেন সেটা করার জন্য সাপোজ আমি হালকা একটু ধারণা দিচ্ছি আজকের টিউটোরিয়ালে, আগামী পর্বে এটাকে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো আপনি এখানে সাপোজ লিখলেন আপনার ফোন নাম্বার, তো আপনি এখানে কি করবেন, ফোন নাম্বার দিবেন। তো আপনি দেন ফোন নাম্বার +88019218883899 এবং এই ডিপটার একটা ক্লাস ঘোষণা করলেন। ক্লাস কি ঘোষণা করলেন, আপনি এটা দিলেন কন্টাক্ট নামে একটি কি করলেন, ডিপ ঘোষণা করলেন। এখন এই কন্টাক্ট নিয়ে কাজ করেন, আপনি এই অবস্থায় রাখলেন। এখন একটু দিয়ে পেজটাকে রিলোড দেন, তাহলে এইখানে একটা বিষয় দেখেন কি হয়েছে বন্ধুরা, আমরা এই ডিপের ভিতরে অর্থাৎ কন্টেইনারের ভিতরে কিন্তু দুইটা ডিপ নিয়েছিলাম, দুইটা ডিপ। তো যেহেতু কন্টেইনারের ভিতরে আর আমার যেহেতু এখানে একটা জায়গা পাশাপাশি আরো একটা জায়গা আছে, সেই হিসাবে আমাদের হওয়ার কথা ছিল কি, আমরা এই যে কন্ট্যাক্ট নাম্বারটা লিখলাম, এই নাম্বারটা অবশ্যই ডান পাশে যেহেতু আমাদের জায়গা রয়েছে একই ডিপের ভিতরে, সেহেতু এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু সে যায়নি। কারণ কি, কারণ হচ্ছে আমরা এই দুইটা ডিপকে পাশাপাশি বসাতে পারি নাই। সেটাকে বসানোর জন্য আমরা কি করতে হবে, দেখুন এটাকে একটু দেখাই যে আমরা চাচ্ছি, তাহলে আমরা কন্টাক্ট ক্লাস ধরে কাজ করি। আমরা এখানে লিখলাম ডট কন্টাক্ট ক্লাস। তো এই কন্টাক্টকে আমরা একটু উইডথ হাইট দিয়ে দিই। তো আমরা লোগো একটা ডিপ ছিল, লোগোকে 30% উইডথ দিয়েছিলাম। তো এখন আমরা আর বাকি থাকলো কত, আর আমাদের বাকি থাকে 70%, তাই তো।
100% এর ভিতরে 30% লোগোর জন্য দিয়েছি, আর কন্টাক্টের জন্য আর 100% 70% দিব, তাহলে আমাদের হয়ে গেল 100%। এখন আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই বোঝার জন্য। আমরা একটু উইডথ দিয়ে দিলাম, হাইটও দিয়ে দিই। আমরা হাইট দিচ্ছি কত পার্সেন্ট, আমাদের হাইট হচ্ছে 130 পিক্সেল। এখন আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড দিই, আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ব্লু। এখন দেখে আসি আসলে এইটুকু করার ফলে আমাদের কি হলো। পেজটাকে রিলোড দিই, দেখুন কি হয়েছে। আমাদের কিন্তু এই ডিপটা আর এই ডিপটা পাশাপাশি হওয়ার কথা ছিল, কিন্তু পাশাপাশি না হয়ে সে নিচে চলে আসছে। এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান করার জন্য আপনারা কি করবেন, লোগো, এখানে আপনারা একটু ফ্লট ইউজ করবেন। ফ্লট কি দেবেন, ফ্লট FLOT, ফ্লট কি করবেন, লেফট। এটা কি করলেন আপনি, ফ্লট লেফট দিলেন। পেজটাকে রিলোড দেন, দেখুন কি হয়েছে। ফ্লট লেফট দেওয়ার ফলে সাথে এ উপরে চলে আসছে। তো এই ফ্লট নিয়ে আমি আগামীতে অনেক আলোচনা করব, আজ এটা নিয়ে বেশি আলোচনা করছি না। এখানেও আপনি দিয়ে দেন কি, ফ্লট লেফট। দেখুন ফার্স্ট ফ্লটের পরে প্রথম লোগোর ভিতরে ফ্লট লেফট দেওয়ার ফলে কি হয়েছিল, নিচের থেকে এই ডিপটি তার পাশাপাশি চলে গিয়েছিল। যখন আমরা সেকেন্ডটারও ফ্লট লেফট দিয়ে দিলাম, তখন সে, যেহেতু আমরা এখানে 100% উইথ দিয়েছিলাম অর্থাৎ 70%, তাহলে এই 70 আর লোগো 30, তার মানে কি 100, তাহলে এই দুইটা মিলে কি আমাদের এখানে 100% হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এই টিউটোরিয়ালটি আর বাড়াতে চাচ্ছি না, আগামী পর্বে এরপর থেকে আমরা কাজ করব। তো আশা করি আমি এতক্ষণ আপনাদের যেটা দেখালাম আপনারা সফলভাবেই বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তো কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আগামী টিউটোরিয়ালে সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তো আমাদের গ্রুপে জয়েন করেন, টেক সাপোর্ট বিডি। এই গ্রুপে আপনারা ফেসবুক গ্রুপে জয়েন করেন, সেখানে আপনারা আপনাদের মতামত প্রকাশ করুন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।